সুন্দর করে চা কল্লাটা সিধা করে চা মোবাইলের ভিতরে গাড়ি তোমরা কেউ কোথাও করে না ধীরে ধীরে বাতি জ্বালো এই একটা বাড়ি হাইলো সোহেল ভাই ভাই লাগাই দিই বেল গাড়ি কোনটা তুল ভাই কান্দো না বক ভাই তো মনে কইতে তোরাই কেন একবার নি একবার কইতো এই আগু তোরাই গো আপনারা নিশ্চয়ই মানে দেখতে পারছেন এই জায়গাতেই আমি কিন্তু লাইভটা করছিলাম। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ওরা তিনজনই ভালো হবে, কারণ তারা এরকম মানে মানসিক রোগে আক্রান্ত না যে তারা জন্মের পর থেকে মানসিক রোগে আক্রান্ত, তারা জীবনযাপন করছে, তারা পড়াশোনা করছে, হ্যাঁ তারা বিজনেস করছে। এক ভাই নাকি বিদেশ যাত্রী ছিল। সব কিছু মিলায় আমি বিশ্বাস করি যে ওরা যখন সুস্থ হবে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে তিনজনকে আমার তিন পাশে রেখে আরেকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি করব এবং তিনজনে কথা বলবে সুস্থভাবে। বানিয়াচং উপজেলার ইনাতখানী গ্রামের একই পরিবারের তিনজন সদস্য সুস্থ স্বাভাবিকভাবে মানে তারা জীবনযাপন করতো, হঠাৎ করে তারা পাগল হয়েছে। এর আগে আমি যে ভিডিওটা করছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। আমার ভিডিও দেখে আপনারা প্রচুর সাড়া দিয়েছেন, সারা মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনারা যেভাবে তাদের পাশে থেকেছিলেন সবাইকে আমি আমার ভবঘুরের পেজের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। ঈদের ঠিক সপ্তাহ 15 দিন আগে আমি ভিডিওটা করছিলাম। ঈদের মুহূর্তে তারা চিকিৎসাতে তাদেরকে মানে নিতে পারে নাই। ঈদ মুহূর্তে যেহেতু ঈদের একটা ব্যস্ত ছিল, ঈদ ছিল সামনে, অনেক সময় হাসপাতালে ডক্টর নাই ঈদ মুহূর্তে। এর পরপরই কিন্তু বৈশাখ মাস চলে আসছে। বৈশাখ মাসের জন্য কাজকাম, হ্যাঁ আপনারা তো নিশ্চয়ই জানেন যে তিনজন পাগল যেহেতু একই পরিবারের তিনজন মানুষকে একজন মানুষে নেওয়া সম্ভব না। এখানে তাদের সাথে আর 5 জন মানুষ গ্রাম থেকে মানে তারা যাবেন এরকম একটা সিদ্ধান্ত তারা নিছে। যতটুকু জানতে পারলাম কিছুক্ষণের মধ্যেই তারা অ্যাম্বুলেন্স দাঁড়াই আছে, অ্যাম্বুলেন্সে তারা রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে ঢাকা মানসিক হাসপাতালে তারা চিকিৎসা নেবেন। এর আগে একটা কথা আপনাদেরকে বলি, এখানে কিন্তু আমার ভিডিও দেখে আমাদের বানিয়াচং আজমিরগঞ্জের মাননীয় এমপি মহোদয় মহিউদ্দিন শরীফ রুয়েল ভাই উনি আসছিলেন। আইসা যতটুকু জানলাম যে আমি এখানে চাচা এবং খালাম্মা তার কাছে জানতে পারলাম, উনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের পাশে উনি 5 বছর যাবত তাদের পাশে থাকবেন। তাদের যতটুকু মানে সমস্যা আছে সমস্যাগুলো দেখবেন, তাদের ঘর দেখছেন, টিউবওয়েল নাই, আর কি সমস্যা, নানান সমস্যা, এগুলো হয়তো বা খালাম্মা বা এখানে আমার পাশে চাচা আছেন ওরা বলবেন। আপনারা ওদের জন্য দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে যাবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। অ্যাম্বুলেন্স দিয়ে এই গ্রাম থেকে মুরব্বী এবং যুবক ভাইয়েরা ওদেরকে নিয়ে যাবে ঢাকাতে। সাংবাদিক রূপক ভাই উনি ওদেরকে সহযোগিতা করবে, ওনার মাধ্যমে কিন্তু ঢাকা মানসিক হাসপাতালে ওদের চিকিৎসা করা হবে। আমি এখন গ্রামের মুরব্বী বড় ভাই ওনার সাথে একটু কথা বলবো। আপনি একটু আমাদেরকে বলেন যে ওদের চিকিৎসাটা কিভাবে আপনারা করাইবেন, সাথে কে যাবেন, কিভাবে নেবেন, কতজন মানুষ যাবেন? আসসালামু আলাইকুম। ববুগুরের যে চ্যানেলের যে ভিডিও দেখে সারা বাংলাদেশ থেকে অথবা বিশ্ব থেকে যে সহযোগিতা করেছেন, যারাই পাশে দাঁড়িয়েছেন তারা সবার প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা চিরঋণী, আমরা তাদেরকে এই কৃতজ্ঞতা জানাই। এখন বিশেষ করে আমরা তাদের চিকিৎসায় নিয়ে যাওয়ার জন্য তাদের সহযোগিতায় অনেক সহযোগিতা পাইছি। চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য গেছে রমজানে ঈদ আইছে, ঈদের জন্য আমরা কোনো সুযোগ সুবিধা করতে পারছি না এবং বর্তমানে বৈশাখ চলছে, বৈশাখেও যা ঝামেলা সবারই কিছু কাজ আছে, যে কারণে আমরা একটু হিমশিম খাইছি। তারপরে চিকিৎসা লেট হইতেছে। চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা আমরা এখন নিয়ে যাইব। আমরা পাশেই অ্যাম্বুলেন্স দাঁড়াই আছে, আমরা কিছুক্ষণের মধ্যে চিকিৎসায় রওনা দিব। আমাদের রূপক ভাই আমাদেরকে সহযোগিতা করবেন, ওনার সাথে যোগাযোগ হয়েছে। আমরা গ্রাম থেকে একটা আলোচনা করে একটা প্রস্তুতি নিয়েছি, কারণ আমরা এই 3 জন মানুষকে, এরা তো খুব বেশি উচ্ছৃঙ্খল, ওদেরকে 2, 4, 5 জনে নিয়ে যাওয়া সম্ভব না, 5-7 জন মানুষ লাগবে। আমরা এই 5-7 জন মানুষ গ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই রওনা দিব।
আমরা এই উদ্দেশ্যেই রওনা দিব। আমাদের বাইরের মাধ্যমে এই জিনিসটা আপনাদেরকে আমরা জানান দিতেছি। আর দ্বিতীয় আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে আবার জানাবো। আর বিশেষ করে আমাদের বানিয়াচং আজমিরিগঞ্জের এমপি মহোদয় সাহেবের কাছে বিনীত অনুরোধ থাকবে, উনি আমাদের এলাকায় এসে আমাদের এই আত্মীয় পাগল ভাই বোনদের এদেরকে দেখে গেছেন, এদের যে সমস্যাগুলো আছে উনি কইছেন পাশে থাকবেন। ওনার কাছে সবিনয় অনুরোধ, উনি সবসময় ওদের প্রতি একটু লক্ষ্য রাখতেন এবং পাশে থাকতেন, ওদেরকে সহযোগিতা করতেন। এরা তো অশৃঙ্খল অবস্থা আছে। আমরা 5-7 জনে আমরা উদ্দেশ্য করছি লইয়া আমরা কিছুক্ষণের ভিত্তি আমরা রওনা দিলাম। এই ইকবাল মিয়ার চ্যানেলে এটা কাজটা করাতে গিয়া আমরা ইটের মধ্যে যারা সহযোগিতা করছেন দেশবাসী সবার কাছে আমার অনুরোধ, সবাই আমার দোয়া করবা। আমি এই বাচ্চাটা লইয়া কীভাবে চাইতাম, আমার চলার কোনো শক্তি নাই। এখন আমার মূর্তি মলার যারা আছেন তারা সাহায্য করবা, আমরা সাহায্য করার পরে তারা লইয়ে যাইবা এই হসপিটাল যাইবা। আর সবাই আমার লাগি দোয়া করবা, বাচ্চাদের প্রতি আপনারা সবাই খেয়াল রাখবা, কেউ যাতে মনের মাঝে কোনো কষ্ট আনবা না। আমরা যা ওই করতেছি আমরা খুব অসহায় হয়ে পড়ছি, আমরা কোনো জ্ঞান বুদ্ধি হওয়ার মাথার মধ্যে নাই। আপনার দোয়া কর্তা আর রূপক মিয়া সাংবাদিক তাই আমরা হেল্প করবা, তাই আমরা খুব সাহায্য করবা, তাই আমরা ভাষা থাকতা, এমপি সাহেব আমরা ভাষা থাকতা, যাতে আমরা কোনোভাবেই কষ্ট না পাই, তাই আমরা প্রতি নজর রাখতা। তাই নজর করছেন, দেখেও গেছেন, কইছেন আল্লাহ রকম আমি দেখব। তা আমরা এই আশা আছি এমপি সাহেবটাই। আমরা অনুরোধ সবার কাছে, এই যারা এই অংশগ্রহণ করছেন সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনার প্রতি কোনো রাগ করবা না, গুছা করবা না। আল্লাহর মধ্যে আমরা পরবর্তী আমরা আরও আপনারাই জানাইব। আপনারা নিশ্চয়ই মানে দেখতে পারছেন এই জায়গাতেই আমি কিন্তু লাইভটা করছিলাম। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ওরা তিনজনই ভালো হবে, কারণ তারা এরকম মানে মানসিক রোগে আক্রান্ত না যে তারা জন্মের পর থেকে মানসিক রোগে আক্রান্ত, তারা জীবনযাপন করছে, তারা পড়াশোনা করছে, হ্যাঁ তারা বিজনেস করছে। এক ভাই নাকি বিদেশ যাত্রী ছিল। সব কিছু মিলায় আমি বিশ্বাস করি যে ওরা যখন সুস্থ হবে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে তিনজনকে আমার তিন পাশের আরেকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি করব এবং তিনজনে কথা বলে সুস্থভাবে, এই আশা এই প্রত্যাশা রেখে এখানে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।